হাই, হ্যালো, এক্সকিউজ মি। এই যে শুনছেন, আপনাকে বলতেছি। জি, আমাকেই বলছেন? আপনাকে বলতেছি। ও হ্যাঁ, আশেপাশে তো আর কেউ নেই। বলুন কি বলবেন? কি করতেছেন? মানে এত বড় বন, চারিদিকে কেমন নির্জন, আশেপাশে কেউ নাই, আপনি একা দাঁড়িয়ে আছেন। হ্যাঁ, কেন আপনার কোনো সমস্যা? না, একদমই না। কিন্তু আপনি কি কারোর জন্য অপেক্ষা করতেছেন এখানে? আমি কি করতেছি সেটা আপনাকে কেন বলবো? আমার মনে হয় কি জানেন, আপনার কোনো কমন সেন্সের অভাব আছে। কি? ওকে, মানে কিন্তু কেন আপনার মনে হলো যে আমার কমন সেন্সের প্রবলেম আছে? ঠিক আছে, বাদ দেন। একটা মেয়ে যখন এভাবে একা জঙ্গলে দাঁড়িয়ে থাকে, নিশ্চয় তো কারণ থাকে। এক হচ্ছে সে ডিপ্রেশনে আছে সুইসাইড করার জন্য, কিংবা কারোর জন্য অপেক্ষা করতেছে। তো আমাকে দেখে স্বাভাবিক মনে হচ্ছে, সো ওটাই দ্বিতীয়টাই রাইট যে আমি কারোর জন্য অপেক্ষা করছি। ঠিক। আপনি কিন্তু অনেক গুছিয়ে কথা বলতে পারেন। ও মা, তাই? হুম, আমি তো এর আগে জানতামই না যে আমি এত সুন্দর করে কথা বলতে পারি। তো মেনি মেনি থ্যাঙ্কস বলে দেওয়ার জন্য। আপনি কিন্তু ইনডাইরেক্টলি আমাকে অপমান করতেছেন। আমার বাসায় দিয়ে আসো। কি হয়েছে বলো না, বলো আমাকে, বলো কি হয়েছে, বলো। বলছি না আমার বাসায় দিয়ে আসো। This is very special one, but only for you. আমার জন্য হয়ে গেছে। কারণ বিশেষ জিনিসটা এখনো সম্পূর্ণ হয়নি, আরেকটু টাইম। আপনি একটু চোখ বন্ধ করুন। হ্যাঁ, প্লিজ। সরি ডার্লিং, আমি অনেক ভালোবাসি, কিন্তু তুই তুই কি করবি? তুই আমার সামনে দিয়া অন্য গাড়ার লগে ঘোরাফেরা করবি, এটা আমি মাইনা নিব না। মানে বেশি ভালোবাসি, বুঝছস? তুই আমার ভালোবাসাটা একটু আজকাল তুই সোনার মুখখানা
এত সুন্দর বানায় দেবো না যে আমি ছাড়া তোরা কেউ ভালোবাসবে না।